যে উইকেটে বাংলাদেশ ব্যাটিং করে ওই পিচ হয়ে যায় বোলিং ফ্রেন্ডলি, আর বল করতে নামলেই ব্যাটিং পিচ। বাহ, কি ম্যাজিক! অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বোলিং দেখে অন্তত ম্যাজিকই মনে হয়েছে। নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তাররা যে উইকেটে ধূসর খড় পেরোতে পারেনি, সেই উইকেটেই অজিতের ব্যাট চলেছে চাবুকের মতো। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ওরা তুলেছিল ৭৮ রান, যেখানে বাংলাদেশের রান ছিল মোটে ৩৭ আর উইকেট ছিল একটি। ঘণ্টাখানিক পরেই পিচ বদলে গেছে, দেখা গেছে ব্যাটারদের আধিপত্য। ক্যাপ্টেন অ্যালিস্টার হিলি তো শতকই হাঁকিয়ে ফেললেন। ম্যাজিক না বলে উপায় আছে? ব্যাটারদের খারাপ দিনে বোলাররাও যে সুবিধা করতে পারেনি। লিড বোলার মারুফা না থাকায় রাভেয়া, নিশিরা যেন কুল কিনারা করে উঠতে পারছিলেন না, কোনোভাবেই উইকেট তোলা যাচ্ছিল না। অ্যালিস্টার হেলি আর ফবি লিচফিল্ডের জুটি ভয়ঙ্কর হয়ে ওঠে। উদ্বোধনী জুটি ১০০ রান তুলে ফেলে, সেই সাথে টাইগার্সদেরও ম্যাচ থেকে ছিটকে দেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩০ রান করেও জিততে পারেনি ইন্ডিয়া। ৩ উইকেট হাতে রেখে ওরা জয় নিশ্চিত করে ফেলেছে। নিউজিল্যান্ড, পাকিস্তান ও অজিদের হারাতে পারেনি। আনবিটেন হিলিদের কি আর ১৯৯ রানের টার্গেট দিয়ে আটকে রাখা যায়? সে প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল প্রথম ইনিংসের পরে। মাইটি অজি তাদের জয়ের ধারা বজায় রেখে টুর্নামেন্টের চতুর্থ জয় নিশ্চিত করেছে ১০ উইকেট হাতে রেখে। ব্যাটিং যতটা খারাপ হয়েছে, বোলিংটাও ঠিক তেমনই। ওয়াইড আর বাউন্ডারিতেই রান বেশি লিক করেছে বাংলাদেশ। ছোট টার্গেটে টাইট বোলিং করতে পারেনি ঋতুমণি, রাভিয়া খানরা। মারুফার অভাবটা যেন হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়টাই বাংলাদেশের একমাত্র জয় হয়ে রইল এখন পর্যন্ত। টানা ৪ ম্যাচ হারের পর ব্যাকফুটে বাংলাদেশ। পরের ২ ম্যাচে টাইগার্সদের নামতে হবে হারের বৃত্ত থেকে বের হওয়ার চ্যালেঞ্জ নিয়ে। দেখা যাক জ্যোতিরা টুর্নামেন্টের বাকি ২ ম্যাচে কেমন করেন। আবু নাইম, ৭১।